জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় এই বাজারটি। এই গলি দিয়ে প্রবেশ করতে হয় মাছ বাজার, সবজির বাজার, পাশাপাশি এখানের মধ্যে অনেক ধরনের ফল ফ্রুটের দোকান রয়েছে। মোটামুটি মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, যেহেতু এখন দোকানপাট খোলার সময়। দিকে যাই সবজির দিকে, আর এখানে অনেক টাটকা সবজি রয়েছে। কেজি কত হয়ে ভাইয়া? 20-50। আর বেগুন? 50 টাকা। ওটা 50 আর 60। আরো এমন দোকানপাট রয়েছে, তবে এখানে সবজির হাটটা অনেকটাই বড় আর দেখতে বেশ ভালো লাগে। বাজারটা অনেক পুরাতন একটি বাজার। সামনের দিকে যাই, আমি দেখি সেখানে কি কি আছে। আর এই বাজারটা অনেকটাই পুরাতন একটি বাজার, তবে ইনস্টেন্ট যেহেতু ভিডিও করে যাচ্ছি, বলতে পারবো না যে বাজারটার অ্যাকুরেট ইতিহাস। ডিমের আলি 45 টাকা, আর 80 ডিম 15 টাকা। এর মধ্যে রয়েছে পাকিস্তানি মুরগ আর 600। এদিকে হচ্ছে মুদিমালের দোকান, পাশাপাশি বাজারটা অনেকটাই লম্বা গলিগুলো, আর এই গলিগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং অনেকটাই প্রশস্ত। তবে বাজারটি এখন পরিষ্কার করা হচ্ছে, যেহেতু আমার বাজারে সকাল টাইমে আসা। ভালো আছেন? হচ্ছে মুরগের হাটা, ফার্মের মুরগ, পোলট্রি মুরগ, পাকিস্তানি মুরগ, সব ধরনের এই মুরগ এখানে বিক্রি করে। পাশাপাশি এর পাশে রয়েছে মাছের গলি, এখানে মাছও বিক্রি করে থাকে। এটা হচ্ছে বাজারের মাছের গলি, আর এখানে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে, আর মাছগুলো অনেকটাই টাটকা। তবে বর্তমান সময়ে বাজারের বেশিরভাগ মাছগুলোই পাঙ্কাশ হয়ে থাকে, যেহেতু এই মাছটি খুব সহজেই পাওয়া যায়। এই মাছটা কি বিলের? গাঙ্গের। কয় কেজি ওজনের? কত টাকা বিক্রি করবেন? 3500। আজকের বাজারে কি এটাই সবচেয়ে বড়? কোন গাংতে নিয়ে আসছেন? বাদাপুরা। আপনার বল মাছের দাম কত? হ্যাঁ, এখানের মধ্যে বেশ কয়েক ধরনের মাছ দেখা যাচ্ছে। এখানের মধ্যে শুটকির হাটা, অনেকে এখান থেকে শুটকি কেনাকাটা করে। যাই হোক, আমি সামনের দিকে যাই, আরো বেশ কয়েকটি গলি আছে। এই গলিগুলো কভার করার পর আমি অন্যদিকে যাব। অনেক পুরাতন একটি বাজার, এই বাজারের অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে। বাজারটা অনেকটাই পুরাতন, আর বাজার রাস্তার পাশে যেমন বড়, আর রাস্তার অপর সাইডে বা ভিতর বাজার আরো বেশি বড়। এখানে অসংখ্য দোকানপাট রয়েছে। জিলাপির কেজি কত ভাইয়া? জিলাপি 200 টাকা। 200 টাকা। জগন্নাথপুর বাজারে ঘুরলাম, আর জগন্নাথপুর বাজারে ঘোরার পর
বাজার যেখানে বসে, অর্থাৎ কাঁচা বাজার, মাছ বাজার, মুদির বাজার। এই বাজারটি বিশাল বড় একটি বাজার। এখানের মধ্যে সব ধরনেরই পণ্য পাওয়া যায়। আর যারা এখানে আসবেন অবশ্যই এখান থেকে পাইকারি খুচরা কেনাকাটা করতে পারবেন।